ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। দি জেন্টলম্যান, দিস ম্যান এজ অ্যাবাউট 42 ইয়ার্স, 42 বছর বয়স্ক মানুষটার মানসিক সমস্যা দেখা দিয়েছে। 4 জনে যা অ্যালোপ্যাথি ডাক্তারদের সব ভাগ করা হয়েছে, এই যে মানসিক রোগ বিশেষজ্ঞ, স্নায়ু, নার্ভ ও মনোরোগ বিশেষজ্ঞ। কিন্তু মনোরোগ বিশেষজ্ঞরা ওষুধ দিচ্ছেন, ঘুমাচ্ছে, জবুথ বয়ে পড়ে থাকছে, কাজের কাজ কিছু হচ্ছে না। এইসব ডাক্তারবাবুদের কতদিন দেখাচ্ছ? এই একজন দেখানো হয়েছে ডাক্তার মনোজ কুমার সেন, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ। এই একজন ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার সাবির হান্নান, স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ। বর্তমানে কৃষ্ণনগর সদর ও শক্তিনগর হাসপাতালে কর্মরত। ওষুধ দিয়েছেন 1, 2, 3, 4, 5টা ওষুধ দিয়েছেন। ইনি দিতেন ইঞ্জেকশন, তারপরে ওষুধ, নানান রকম চলেছে, বহুত দিন ধরে চলছে, কত বছর ধরে চলছে এরকম। এরপরে আবার দেখেছেন ডক্টর ডি ব্যানার্জি, নিউরো সাইকিয়াট্রিস্ট। তাহলে 3 জন নিউরো সাইকিয়াট্রিস্ট, মনোরোগ বিশেষজ্ঞের কাগজ আমরা দেখতে পেলাম। তারপরে দেখতে পেলাম হসপিটালের কাগজ, হসপিটালও দেখানো হয়েছে, গভর্নমেন্ট হসপিটালে সেখানেও চিকিৎসা হয়েছে। আর কি কাগজপত্র আমরা দেখতে পাচ্ছি? আমরা আর দেখতে পেলাম এমআরআই ব্রেন, খাজনার থেকে বাজনা যাদের বেশি, টাকডুমাডুম ঢোল যারা বেশি বাজায়, তারা পরীক্ষা করেছে সিটি স্ক্যান অফ ব্রেন, নর্মাল স্টাডি অফ ব্রেন। টাকডুমাডুম ডুম, আমি বাংলাদেশে বসে বাজাই বাংলাদেশের ঢোল গান আছে না, এমআরআই করার জন্য ব্যস্ত। কিন্তু রোগের কারণ এই ভদ্রলোক ফলের ব্যবসা করতো রাস্তার ফুটপাতে। একদিন রাতের অন্ধকারে বাড়ি যাওয়ার পথে ভয় পেয়েছিল, সেই ভয় পাওয়ার পর থেকে তার এই সমস্যা দেখা দিয়েছে। সো দ্য কমপ্লেইন্স ফ্লাইট আফটার এলিমেন্টস, সেটা দেখলাম না, সেটা জানি না, সেটা বুঝি না, সেটা চিন্তা করি না, সে অন্তর্দর্শন আমাদের নেই, সে দর্শন আমাদের নেই। আমরা শুধু টাকডুমাডুম ঢোম, সিটি স্ক্যান অফ ব্রেন করো, 5,000 টাকা নষ্ট করো, নর্মাল স্টাডি অফ ব্রেন। আমরা বাংলাদেশে বসে বাজাই বাংলাদেশের ঢোল। তো এইসব ঢোল অনেক বাজিয়েছে স্নায়ু না বিশেষজ্ঞরা, অনেক ঢোল বাজিয়েছে, বড় বড় কথা লেখা, সিজোফ্রেনিয়া, হ্যান ত্যান। কিন্তু দ্য ডিজিজ হ্যাজ স্টার্টেড ফ্রম দ্য ফ্লাইট এলিমেন্টস ফ্রম। এই বাচ্চা নাম বলো, কি নাম? নাম বাপি ঘোষ। কি করতে আগে? ব্যবসা করতে। কিসের? ফলের ব্যবসা। তোমার মায়ের সমস্যা হলো কেন? সমস্যা হলো ওই বন্ধ করে বাড়ি এসেছিলাম। হ্যাঁ, ভূতের ভয় পেয়েছিলে? ভূত ধরেছিল? কি করেছিল ভূত? ধরেছিল কোথায় ধরেছিল? মাথা না গলায়? গলা টিপে ধরেছিল। তোমার গলা টিপে ধরেছিল, তারপর থেকে তো সমস্যা। সেই ভূত গলা টিপে ধরেছিল, এইসব মানুষদের কোনো চিন্তা করার মনোভাব নেই, বোঝার ক্ষমতা নেই, সেই অন্তর্দর্শন নেই, সেই স্পেকুলেশন নেই, সেই দর্শন নেই। তোমার দরকার ফসফরিক অ্যাসিড, ফ্লাইট এলিমেন্ট চ্যাপ্টার। এরকম ঝিমিয়ে পড়েছে, নেতিয়ে পড়েছে ফ্লাইট এলিমেন্ট চ্যাপ্টার। কত বছর আগের ঘটনা? 18 বছর আগের ঘটনায় ফসফরিক অ্যাসিড দিয়ে সুস্থ করে জনমানুষের সমাজে দেখিয়ে দেবো। 18 বছর ধরে চলতে থাকা মানসিক সমস্যা, এইসব বান্ডেল খাজনার থেকে বাজনা বেশি পারেনি, হোমিওপ্যাথিক ওষুধে পারবে। তোমার স্বামীকে নিশ্চিন্তে সুস্থ করে দেবো, এই প্রতিশ্রুতি তোমাকে আমি দিলাম। এই মহিলার চোখের জল আমাদের মোছাতে হবে, এবং মোছাতে পারবে কে? হ্যানিম্যানের আবিষ্কার। এদিকে এসো, বলো তোমার কে? তোমার জামাই? এরকম হলো কেন? ভয় পাওয়ার পর থেকে হলো একটাই মাত্র লক্ষণ, ভূতের ভয় পেয়েছিল। তাহলে খাজনার থেকে বাজনা বেশি। এরা কি করেছে 18 বছর ধরে? হোমিওপ্যাথিক ওষুধে সুস্থ হয়ে খাজনার থেকে বাজনা বেশির দলেরা স্বীকার করবেন যে ইয়েস, হোমিওপ্যাথি হ্যাজ দ্য সাইন্টিফিসিটি। সো ফসফরিক অ্যাসিড ইজ দ্য চয়েস অফ মেডিসিন। তোমরা নিশ্চিন্তে থাকো, তোমার জামাইকে আমি সুস্থ করব, তোমার স্বামীকে আমি সুস্থ করব। এই প্রতিশ্রুতি আজ তোমাদেরকে আমি দিলাম। তুমি সুস্থ হবে। বলো ডাক্তারবাবু, আমি সুস্থ হব। বলো, আমাকে ফসফরিক অ্যাসিড দাও। ফসফরিক অ্যাসিড দাও। কি ভালো ছেলে, আগে কিছু নেশা করতাম না।
ফ্যামিলি ভাইরা দুটো ভাই চাকরি করে, চাকরি আগে হয়েছিল। ওর চাকরি আর